গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার গোঘাটের পাণ্ডু গ্রামে এক রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মজদুর ইউনিয়নের সভাপতি শেখ নিয়াজুল, গোঘাট ১ নম্বর ব্লক ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি সুকুমার বারিক, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায়, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। দেখবেন না, চোখে দেখুন, খোঁজ নিন, জানুন, কোনো একটা প্রচারের পর আগে জানুন এটা ঠিক কিনা। কানে শুনেই বলতে শুরু হলো, সংবাদ মাধ্যম পর্যন্ত তারা বলতে শুরু করে দিল বিশেষ সূত্রে জানা। সাংবাদিকতা মানে হচ্ছে সত্যের উদযাপন, সত্যের খবর, সত্য খবর পরিবেশন করা। সেখানে আমরা প্রতিদিন দেখছি মিথ্যায় একেবারে চারিদিক ভরে যাচ্ছে। যা চলছে সব মিলিয়ে আমরা যদি একটু চিন্তা না করে, একটু ভাবনা না করে কোনো একটা বিষয়কে যদি আমরা মেনে নিই, তাহলে সেটা খুব ভালো। আজকের পরিস্থিতিতে আমি আপনাদের কাছে এইটুকু বলে যাব যে আজকে আমাদের রাজ্য, আমাদের নেতা রাজ্য প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু ওনার নির্দেশ দিয়েছেন আমাকে সব ব্লকে একটা করে ক্যাম্প করার জন্য। এখানে রক্তের চাহিদা খুব বেড়ে গেছে, তাই সেটা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে পড়ে গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর ব্যানারে আজকে এখানে এই রক্তদান শিবির হচ্ছে। আমার নাম শেখ নিয়াজুল, আমি সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজুর প্রেসিডেন্ট। মাধ্যমে সঠিক বিচার পাওয়া, যার মাধ্যমে ন্যায় বিচার পাওয়া, যার মাধ্যমে আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন জীবিকা, রুজি রোজগারের, সোশিও ইকোনমিক্যাল, এডুকেশনাল, সাস্টেনেবল ডেভেলপমেন্টের অধিকার পাওয়া যেন একটা অলীক বস্তু হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার ৭৮ বছর বয়সেও। তাই দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, রাষ্ট্রকে বাঁচাতে, সমাজকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, মানুষের রাইট টু লাইফকে বাঁচাতে, বাঁচার অধিকারকে বাঁচাতে, জীবন জীবিকার অধিকারকে বাঁচাতে, রুজি রোজগারকে বাঁচাতে আরও কৃষক সচেতন অভিযান, কৃষক সেমিনার, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সচেতনতার দায়িত্ব, কর্তব্য। মা, বোন, ভাই, বন্ধু, কৃষক জাগো, দেশ গড়ো, দেশ বাঁচাও, কৃষককে জাগাও, দেশকে বাঁচাও এবং সারা দেশে কোম্পানি রাজকে ভাগাও, কর্পোরেট রাজকে ভাগাও, জনগণের রাজ, কৃষক শ্রমিকের রাজ প্রতিষ্ঠা করো, স্বদেশী রাজ, স্বরাজ ভারত জন্ম দাও, স্বাধীন ভারত, স্বাধীন দেশ শুধু সংবিধানে নয়, রাজনৈতিকভাবে নয়, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, জীবন জীবিকায় রূপান্তর করো। এই জায়গা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে ভারতবর্ষে মানুষের, নাগরিকদের কি একটা কৃষক, শ্রমিক থেকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের রাইট টু লাইফ এখনো প্রতিষ্ঠা হয়নি, বাঁচার অধিকার, জীবনের অধিকার। তাই তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী রাইট টু লাইফের অধিকার পায়নি। ঠিক অনুরূপভাবে আজও দেখছি মানুষের মানবিকতা, সামাজিকতা, নৈতিকতা, মনুষ্যত্বের মূল্যবোধের হত্যার ফলে আমাদের আরজিকর হসপিটালের ডাক্তার বোনটাকে নৃশংসভাবে খুন করে মার্ডার করে দিয়েছে। এইরকম প্রচুর খুন খারাপি অত্যাচার হয়। আর টাকা যার, বল যার, তাকেই বুদ্ধি সহায়তা করছে, কোর্ট সহায়তা করছে। আইনের ইকুয়ালিটি, ল ইকুয়ালিটি ফর জাস্টিস প্রতিষ্ঠিত হচ্ছে নি। এটা ভারতবর্ষের সবচেয়ে রাজনৈতিক, সামাজিক, দেশ হিতৈষী আইন বিচার বিভাগীয় সংকট, আইন বিভাগীয় সংকট আজকে ভারতবর্ষের মানুষের কাছে সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, তৈরি হচ্ছে। এই জায়গায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দেশ হিতৈষী, মানব হিতৈষী সচেতনতার দরকার আছে। প্রত্যেকটা কৃষক পরিবারকেও শিক্ষিত, সচেতন এবং স্বাধীন, স্বনির্ভর হওয়ার সচেতনতার দায়বদ্ধতায় এগিয়ে চলতে হবে। সংগ্রামী আন্দোলনে বদ্ধপরিকর হতে হবে। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা।
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।